Roasting is just for entertainment purpose, so don't take it serious. আমার যা আছে তাই শাকিব খানকে দিয়ে দিব। আচ্ছা দোস্ত অনেক বড় ঝামেলা হয়ে গেছে। তাতে আমার কিছু যায় আসে না, আই এম প্রেগনেন্ট। তাতে আমার কিছু যায় আসে না, সিউ অ্যান্ড ইউ আমি তাতে আমার কিছু যায় আসে না। মামুনের মতন এরকম একটা বাচ্চা ছেলের কামড়ে কুমড়ে খাওয়ার পরেও আমার মনটা চায় না যে অনামিকা ঐশীরে নিয়ে একটা ভিডিও বানাইতে। বাট সো স্যাড, এখন এই সময় অনামিকা ঐশীকে নিয়ে আমাকে একটা ভিডিও এডিট করতে হচ্ছে, বিকজ অনামিকা ঐশী নাকি ফুলের মতন পবিত্র একটা মেয়ে। আচ্ছা সেটা নিজের মুখে লজ্জায় না বলতে পারলেও ভিডিওর ক্যাপশনে সুন্দর করে লিখে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আচ্ছা ভিডিওর ক্যাপশনে সুন্দর করে লিখেছে, আমি চুপ আছি বলে যে যার মতন কাহিনী বানিয়ে আমার নামে বলতেছে। যারা আমাকে চিনে তারাই জানে আমি কেমন। দোস্ত সারা বাংলায় খবরদার মিষ্টি বিতরণ করা শুরু করে দে, বিকজ আই এম এ প্রেগনেন্ট। আই এম প্রেগনেন্ট। মানে গাইস যদি বাংলা ভাষায় বলি, অনামিকা ঐশীর সোশ্যাল মিডিয়ায় যাত্রাপথ ছিল ফাকিং ভিডিও দিয়ে। ওইটা সিউ অ্যান্ড ডিউ আমি, ওইটা যদি তোমার আব্বু ভালো ব্র্যান্ডের ইউজ করতো তাহলে তোমার এত অশ্লীল ভিডিও আমাদেরকে কি দেখা লাগতো? যেমন ওয়েস্টার্ন ড্রেস পরে পাছা দোলায় মানুষদেরকে দেখাচ্ছ যে তোমার পাছায় কয় কেজি মাংস আছে, উইথ পাছার সাইজে যে সামনের সাইজটা বড় আছে সেইটা মানুষদেরকে দেখাচ্ছ। যারা আমাকে চিনে তারাই ভালো জানে আমি কেমন। এটা নিয়ে লাফালাফি করতেছো, ওইটা আমার অতীতে ডাস্টবিনে ফেলে দেওয়া আবর্জনা। ওইসব আবর্জনাগুলো সব তুলে তোর মুখের মধ্যে দিব ভরে। आइए देखते हैं मजा आएगा। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, ইটস মি এমডি মুন্নার। তোমাদের জন্য ভিডিও বানাই উড়াজরা। সো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো তোমরা। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে উড়াধুরা। শোনা করি বক এন্ট্রু দিয়ে ভিডিওটা শুরু করা হোক। গাইস আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে অনামিকা ঐশীকে নিয়ে ভিডিও এডিট করার কোনো ইচ্ছাই ছিল না আমার, কারণ আমি জানতামই না এত সুন্দর একটা মেয়ের সোশ্যাল মিডিয়ার ব্যাকগ্রাউন্ড এত ভয়ঙ্কর। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं कर। আই এম প্রেগনেন্ট। মানে অনামিকা ঐশী আপু সৌন্দর্য হলেও তার মনের গভীরতা এতই বড়, যখন যাকে পছন্দ হয়েছিল তখনই তার মনের গভীরতাতে সাঁতার কাটার সুযোগ করে দিয়েছিল। যেমন ব্লুফেরি লালার চোখে ফাঁকি দিয়ে মামুনকেও তার মনের গভীরে সাঁতার কাটার সুযোগ করে দিয়েছিল। ওরে কি কিস রে, মনে হইতাছে কিসটা ধরে নিয়ে আসে কোন একটা ফুটার মধ্যে দেই চালিয়ে। আর কথা কমে না করছি গাইস, বর্তমানে সোশ্যাল মিডিয়া ওপেন করলে স্বেচ্ছায় পেছন মারা খাওয়া মেয়ে মানুষের অভাব নাই। শাকিব খান আমাকে বিয়ে করতে হবে না, আমি উজাড় করে তাকে সবকিছু দিয়ে দিব, উজাড় করে সবকিছু দিয়ে দিব। মানে বিশ্বাস করো গাইস, অনামিকা ঐশীকে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করতেছিলাম, তো হঠাৎ করে এমজি আন্টির ভিডিওটা আমার চোখের সামনে চলে আসে। সেখানে এমজি আন্টি বলতেছে কোনো বেনিফিট বা শর্ত ছাড়া সবকিছু উজাড় করে দিবে শাকিব খানকে। আমার যা আছে তাই শাকিব খানকে দিয়ে দিব। মানে এই ভিডিওর ফুটেজটা দেখার পর আমার মনটা একটা কথা বলতেছে যে এই বুড়ো বয়সে এই এমজি আন্টির এত যৌবন আসলো কই থেকে? মানে শরীর চেহারা দেখে তো মনে হচ্ছে অর্ধেক গেছে কবরের মধ্যে ঢুকে। তারপরেও তার শখ জেগেছে শাকিব খানের সাথে খেলতে। ওহে আন্টি শাকিব খানকে সবকিছু উজাড় করে দেওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়ে ওদের স্বামী আছে তারে সবকিছু উজাড় করে দেয়। সে যদি না পারে এলাকায় খোঁজ খবর লাগায় দেয়, কোথাও যদি মোটা তাজা কুকুর থাকে তাহলে সবকিছু তারে উজাড় করে বিলায় দেয়। আমার যা আছে তাই শাকিব খানকে দিয়ে দিব। তোমার যা আছে ওইটা দেখে তো আমার মতন ফকির মিসকিন গরিবের ভূমি আসতেছে। আর শাকিব খান যদি তোমার ওইসব কিছু দেখে তখন শাকিব খান অজ্ঞান হয়ে পড়ে থাকে, বলবে আন্টি মুঝে छोड़ दो, मैं हूं इतनी पुरानी प्रोडक्ट्स नहीं यूज करने वाला। আমার যা আছে তাই শাকিব খানকে দিয়ে দিব। মানে আমরা বুঝলাম যে এই বয়সেও তার যৌবনটা ভরপুর আছে, তাই বলে এভাবে সোশ্যাল মিডিয়ায় কেউ নিজের যৌবনকে বিলিয়ে দিবে? থু, ऐसी जिंदगी पे। আমার যা আছে তাই শাকিব খানকে দিয়ে দিব। দোস্ত অনেক বড় ঝামেলা হয়ে গেছে। তোরা 2 দিন 4 দিন পর পর কোন একটা ছেলের সাথে রোমান্স করবা, কয়েকদিন পরে লিংক ভাইরাল করবা, তারপর আবার আয়শা বলবি দোস্ত অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। দোস্ত অনেক বড় ঝামেলা হয়ে গেছে। চরিত্রে যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে প্রতি সন্দেহ তোমাদের একটা করে ঝামেলা লেগেই থাকবে। আবার কিছুদিন পর আয়শা বলবে আই এম প্রেগনেন্ট। মানে এটা কমন, সবাই জানে। আজেবাজে চার্জার দিয়ে মোবাইলে চার্জ দিলে অবশ্যই ব্যাটারি ফুলে ওঠে। কি এমন প্রয়োজন ছিল যে 2 টাকা টিকটকার প্রিন্স মামুনের সঙ্গে তোমাকে রোম্যান্স করতে হবে? আই এম প্রেগনেন্ট। মানে গাইস, কয়লা ধুলে যে ময়লা যায় না সেটা সবাই জানে। অনামিকা ঐশীর এখন থেকে 2-3 বছর আগে যেমন চরিত্র ছিল ঠিক তেমনই এখনো আছে। মানে সেটা ক্লিয়ারলি বুঝতে পারলাম প্রিন্স মামুনের সঙ্গে রোমান্টিক ফটো এন্ড ভিডিও ভাইরাল হওয়ার পরে। আবার ভিডিওর ক্যাপশনে কি সুন্দর করে লিখে দিয়েছে, আই ডোন্ট কেয়ার কার কাছে আমি কেমন। আমি জানি না কার কাছে তুমি কেমন, বাট আমার কাছে তুমি একটা চুত মারানি। বিকজ এতবার একটা মেয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা আসে, তাও আবার নেগেটিভ সাইড নিয়ে। তারপরে ক্যাপশনে কি লেখছে, আই অলওয়েজ রিমেম্বার ডেট, যার মন মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। মানে আমাদের মন মানসিকতা খারাপ, সেই জন্য আমাদের চিন্তাধারা খারাপ। এটাই তো বুঝাইতে চাইছো আমাদেরকে, তাই না? তাহলে তুমি একটা কাজ করো, তোমার ভালো মন মানসিকতা নিয়ে মারা দাও যেখানে সেখানে গিয়ে, আর আয়শা বলবে দোস্ত অনেক বড় ঝামেলা হয়ে গেছে। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো কথা হবে নেক্সট ভিডিওতে আরো ভয়ঙ্কর রূপে। আজকের মতো এখানে বিদায়, টেক কেয়ার, টিল দেন। तेरी अखियां गुलाब के ना जावे साडा प्यार।